জানে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক বয়ানে লিখছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা আমার আল্লাহকে তালাশ করো আর ডাকো, উযকুরুল্লাহ। তিনি ব্যাখ্যা করতে গিয়া কয়, আল্লাহ কয় দুনিয়ার পাগলেরা, দুনিয়ার সবাই পাগল, এমন একটা মানুষ দুনিয়ায় নাই যে পাগল না, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, আর একদল পাগল আছে এরা আমার আল্লাহর পাগল। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सब आलादा भाव। তোমার ঘরের বাজারের দরকার, তুমি দোকানে যাও, বাজারে যাও। আর যাদের আল্লাহকে দরকার, আল্লাহ পাওয়ার ঠিকানার নাম হলো আল্লাহওয়ালার দরবার। এখানে টাকা পাইবা না, গাড়ি পাইবা না, নারী পাইবা না, কাকে পাইবা? আল্লাহকে পাইবা। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও 3 দিন 4 দিন 5 দিন, কোথাও শুনি 90 দিনও বয়ান চলে। এরপরেও কেন আমাদের বয়ানগুলো কাজে লাগে না? আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই, আর যার ইবাদত করব তাকেও চিনি না, তার সাথে পরিচয় নাই। যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? বলে জীবন দিতে রেডি। আজ আল্লাহর মোহাব্বতের এত বয়ান, এরপরও কেন আমরা আল্লাহর প্রতি ভালোবাসা দেখাইতে পারি না? কারণ আসল সম্পর্ক দুর্বল।
ওই আল্লাহরে চিনি না, মা চিনি, বাবা চিনি, ভাই চিনি, এ কারণে মায়ের জন্য পাগল, বাবার জন্য পাগল, নেতার জন্য পাগল। আর যে আমার মাওলারে চিনে সে আমার মাওলার জন্য পাগল। বাংলাদেশে ঘুরে ঘুরে আমি হযরতের কথাটা উদ্ধৃতি দেই। বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়া বলি, আপনারা জানেননি বাংলাদেশে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ? কাহা জানেন? আমি বলি জানেননি গোপালগঞ্জে একটা থানার নাম আছে টঙ্গিপাড়া? কাহা জানি। আমি বললাম ওখানে রাজনীতির ফর্মুলা পালন করতে গিয়া এক নেতা শুয়ে আছে, সেখানে যায়? কহা যায়। ওই নেতারে অনেকে চিনে রাজনীতির লাইনে, কিন্তু ওর পাশে যে একজন জগৎ বিখ্যাত কুতুবুল আলম আছেন, এই বান্দাকে অনেক মানুষও চিনে না। এই এলাকার সবাই বলে সদর সাহেব, অন্য সব জায়গায় জানে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি এক বয়ানে লিখছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা আমার আল্লাহকে তালাশ করো আর ডাকো। উযকুরুল্লাহ, তিনি ব্যাখ্যা করতে গিয়া কয়, আল্লাহ কয় দুনিয়ার পাগলেরা, দুনিয়ার সবাই পাগল। এমন একটা মানুষ দুনিয়ায় নাই যে পাগল না, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একদল পাগল আছে এরা আমার আল্লাহর পাগল। এরা কার পাগল? যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতার জিকির করে, ঘুমের ভেতরেও ক্ষমতা। যে নারীর পাগল 24 ঘন্টা সে নারী জিকির আর ফিকির। যে টাকার পাগল সে 24টা ঘন্টা তার জিকির আর ফিকির, টাকা টাকা টাকা। হালালও বুঝে না, হারামও বুঝে না, তার টাকা লাগবে। টাকার পাগলের গোষ্ঠীরা টাকা চায়, মাকে মারা লাগলে মারো, বাবারে মারা লাগলে মারো, ভাইরে মারা লাগলে মারো, আমি টাকার গোলাম। কি? যারা টাকা চায়, আমার টাকা লাগবে, টাকা, টাকার মাঝে যে বাধা হবে তারে মেরে ফেলো। আমার কোটি কোটি টাকা লাগবে, মাঝখানে যদি আমার ভাই বাধা হয় মাইনাস কর। আমার টাকার পাহাড় গড়া লাগবে, মাঝখানে যদি আমার কোনো বন্ধু হায়েল বা পর্দা লাগায় রে মাইনাস কর। কি? যে ক্ষমতার পাগল, আমার ক্ষমতা লাগবে, মা লাগবে না, বাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, ক্ষমতার পাগল। যে নারীর পাগল সে 24 ঘন্টা নারী নারী নারী। যারা বাড়ির পাগল এরা 24 ঘন্টা বাড়ির ফিকির করে। হালাল টাকায় বাড়ি হবে না, হারাম চিন্তা নাই। বাড়ি একতলা, 2 তলা, 3 তলা, 5 তলা, 10 তলা হবে না কক্সবাজার, হবে না সিলেটে, হবে না সিঙ্গাপুরে, হবে না মালয়েশিয়া। কি লাগবে? বাড়ি। বাড়ি লাগবে, বাড়ি। এখানে এসে দেখলাম সবাই সবার পাগল। যারা ঘুমের পাগল এগো বয়ানও ধরে না, এরা ঘুমের মধ্যে মশগুল। এরা কিসের পাগল? ভাইরা আমার, যারা মোবাইলের পাগল, সারাটা রাত মোবাইল মোবাইল,
মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই ছাড়বে, সব ছাড়বে, মোবাইল ছাড়বে। এর মধ্য থেকে হবে একদল আল্লাহর পাগল, যারা আল্লাহর পাগল, এদের 24 ঘন্টা জিকির ফিকির আমার আল্লাহকে নিয়ে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার পাগলেরা দুনিয়া চায়, দুইটা জিনিস অর্জন করার জন্য দুনিয়ার পেছনে ঘুরে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুই জিনিস অর্জনের জন্য দুনিয়ার পিছে ঘুরে, টাকার পিছে ঘুরে, গাড়ির পিছে ঘুরে, বাড়ির পিছে ঘুরে, ক্ষমতার পিছে ঘুরে। শান্তি চায় আর সম্মান চায়, অথচ দুটোটার মালিক হলেন আমার আল্লাহ। শান্তি দেয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেয়ার মালিকও আমার আল্লাহ। দুধের দরকার, গাভীর পিছে যাবে না। কিন্তু যদি কেউ গাভী মনে কইরা বলদের পেছনে দৌড়ায়, দুধ পাবে না, মুত। কি শান্তির জন্য দুনিয়ার পেছনে দৌড়াও, আসল জায়গায় লাইন লাগাইতি। যেই পরিমাণ দুনিয়ার পেছনে দৌড়াও শান্তি পাওয়ার জন্য, এর অর্ধেক যদি দৌড়াইতে আমার মালিকের সম্পর্ক লাগানোর জন্য, বহু আগে সম্মানী হয়ে যাইতা।